إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাড়াইপাড়া হাফেজিয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আজকের বিরাট ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আনোয়ারুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহসভাপতি যত ভাইরা এসেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দিক আমরা সকলে পড়ছি আমিন নবাবগঞ্জ থানা না ফুলবাড়ি থানা বাড়াইপাড়ার ভাইরা কেমন আছেন সবাই?
জয়নগরের ভাইরা সবাই ভালো আছেন তো? সকল প্রশংসার মালিককে, সকলকে চিৎকার করে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শোনে না শোনে কে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেয় না দেয় কে। এজন্য আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, ঠিক কি না? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই। নবী আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, আমি আল্লাহর কাছে আমার যে গোলামগুলো দোয়া করে না, আমি আল্লাহর কাছে চাই না, আমি আল্লাহ তাদের উপরে বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মানুষের গুণ হচ্ছে, পৃথিবীর মানুষের কাছে আমরা যত চাইবো তত বেজার হবে, ঠিক কি না? চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন, এরপরে এর চেয়ে বড় যারা আছে মন্ত্রী, প্রাইম মিনিস্টার, এরপরে আরো বড় বড় যারা আছে নেতা খেতারা, এদের কাছে যত চাইবেন তত বেজার, ঠিক না ব্যাঠিক? কিন্তু আমরা এমন রব পেয়েছি, এমন প্রভু পেয়েছি, এমন আমরা এক মহান মুনিবকে পেয়েছি যে রব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে না চাইলে তিনি বেজার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবখানে চাইবো একজনের কাছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? ইসলামটা একটা সহজ ধর্ম, ঠিক কি না? তবে কিছু হুজুরেরা কঠিন বানিয়ে ফেলেছে, ঠিক না ঠিক? ইসলামটা কঠিন নাকি সহজ? বিশ্বনবী বললেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। আমার সাহাবারা, আমার উম্মতদের কাছে ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করিও না। আমার উম্মতগুলোকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। নামাজ পড়া ফরজ, ঠিক না ঠিক? একজন মুসলমানের উপরে প্রতিটা নামাজ সুন্নত নাকি ফরজ? সবাই বলেন ফরজ না? কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে, বসে বসে পড়লেও কবুল করবে কে? সবাই বলেন কে কে? আবার যদি বসে পড়তে না পারে, শুয়ে যদি পড়ে তাও কবুল করবে কে? সবাই বলেন। আবার শুয়ে পড়তেও যদি না পারে, ইশারায় যদি পড়ে তবুও কবুল করবে কে? আল্লাহ। এজন্য ইসলামটা কঠিন নাকি সহজ? সবাই বলেন সহজ। নামাজ পড়ার জন্য ওযু করা শর্ত, ঠিক কি না? ওযুতে কয় ফরজ বলেন তো? 4 ফরজ। সবাই বলেন কয় ফরজ? 4 ফরজ। এই নামাজের জন্য ওযু শর্ত কি শর্ত না? নামাজের জন্য ওযু শর্ত। আবার আল্লাহ এমন নিয়ম করে দিলেন, যারা মুসলিম, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা যদি ওযু করতে না পারে তায়াম্মুম করে নামাজ পড়লেও নামাজটা কবুল করবে একজন, তিনি কে? তাহলে ইসলাম ধর্ম কঠিন নাকি সহজ? সহজ। কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলছি, ঠিক কি না? এইটুকুই পড়া হবে না, 5 কুল্লি পড়তে হবে, 5 কুল্লি পড়া হবে না, ওইটুকুই পড়তে হবে, এই পীরের কাছে যাওয়া যাবে না, আমি একটা দল করি আমার দলই করতে হবে, অন্য দল করা যাবে না। এই ফিতনা ফাসাদ গুলো আমরাই বাদিয়েছি, ঠিক না ঠিক? ইসলামটা সহজ। যে মুসলমানদের আদর্শ দেখে, যে মুমিনদের আদর্শ দেখে, যে পরহেজগার মুত্তাকি আর মুসলিমদের আদর্শ দেখেই বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হতো, সেই মুসলিমদের আজকে চলাচল দেখে, কালচার দেখে, চলাফেরা দেখে অন্য ধর্মের মানুষেরা অনেক সময় টিটকারি করে, ঠিক না ঠিক? কথা বলেন। এজন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কি না? কওমি বলেন, আলিয়া বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, সমস্ত মানুষ কোন কাতারে থাকে, কোন দলে থাকে, এটা পরের পরিচয়। সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান, ঠিক না ব্যাটি? মানুষ একটা দেখলে বলে তুমি কোন দল করো? আরে কোন দল করি? আমাদের দলের নাম তো ইসলাম, ঠিক কি না? আমাদের দলের নাম কি? সবাই বলেন কি কি? আল্লাহ বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজ থেকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধর্ম করে দিলাম। আমি আল্লাহ এই ধর্মকে তোমাদের উপরে নাজিল করে আমি আল্লাহ বড্ড খুশি। সুবহানাল্লাহ বলেন। আমরাও এই ইসলাম ধর্ম পেয়ে খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি নাকি বেজার? কম নাকি বেশি? সবাই বলেন আমরা খুশি। এজন্য প্রতি নামাজের পরে সংক্ষিপ্ত একটা দোয়া বিশ্বনবী শিখিয়েছেন, আমরা প্রতি নামাজের পরেই পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমরা যে নিয়ামতগুলো পেয়েছি, এই নিয়ামতগুলোর শুকর আদায় করার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? এজন্য প্রতি নামাজের পর বিশ্বনবী বললেন আমার উম্মতেরা শোনো শোনো, প্রতি ফরজ নামাজের পর তোমরা বেশি বেশি পড়ো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হচ্ছে ও আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা, তোমাকে রব হিসেবে পেয়ে আমি আল্লাহ খুশি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার?
আবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, বিশ্বনবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করতে পারার কারণে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমরা সব সময় খুশি থাকতে চাই, ঠিক কি না? মুসলমানদের সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? আপনারা সবাই ভালো আছেন তো? আমরা সবখানে শুকর আদায় করি কার? সকলে চিৎকার করে পড়েন তো আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা কাজের শুরুতে আল্লাহর নাম আছে না নাই? যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, খোদা ভীতু, তাদের প্রতিটা কাজের শুরুতে একজনের নাম, তিনি কে? সবাই বলেন কে কে? আমরা প্রতিটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে, ঠিক না ব্যাঠিক? এজন্য আল্লাহর যদি আমরা বেশি বেশি শুকর আদায় করি, আমাদের উপরে একজন খুশি হয়ে যায়, তিনি কে? আমরা সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন আল্লাহু আকবার কাবীরা। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা প্রশংসা করলাম কার? এই প্রশংসার কারণে আমাদের নিয়ামতগুলো বাড়াবে কে? কার ওয়াদা? সবাই বলেন আল্লাহর ওয়াদা। যদি প্রশংসা আমার আদায় করো নিয়ামত প্রাপ্ত হবার পরে, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রশংসা আদায় করার কারণে নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সবখানে শুকর আদায় করব কার? সুস্থ থাকা অবস্থায় কার শুকর? অসুস্থতাটাও কার নিয়ামত বলেন? অসুস্থতাটাও আল্লাহর নিয়ামত, সুস্থতাটাও আল্লাহর নিয়ামত, ঠিক কি না? আমার প্রশ্ন আসতে পারে না যে অসুস্থতা কেন আল্লাহর নিয়ামত? বিশ্বনবী বললেন, আমার কোন উম্মত যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে গুনাহগুলোকে ঝরিয়ে ফেলে। সুবহানাল্লাহ নাই? এমনকি বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একটা ছোট্ট পাথরের সাথে উষ্টা খাই না আমরা? কি বলেন? পাথরের সাথে পায়ে লেগে অনেক সময় পড়ে যাবার উপক্রম হয়, এটাকে কি বলেন? উষ্টা খাওয়া। উষ্টা, এই উষ্টা খায় যখন পড়ে যাবার অতিক্রম আমার কোনো গোলাম হয়, আমি আল্লাহ তখন ফেরেশতাগুলোকে বলি, ও ফেরেশতা, আমার বান্দা কষ্ট পেয়েছে, তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরিয়ে দাও। সুবহানাল্লাহ। কি এক ধর্ম পেয়েছি! কোথায় যেন পড়েছিলাম, এমন এক ধর্মের অধিকারী আমরা হয়েছি, এমন এক ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি, যে ধর্মের ভিতরে কান্না করলে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করলে, ক্রন্দন করলে গুনাহ মাফ, আর যদি মুস্কি হাসি দিই তবু আমলনামায় সওয়াব। সুবহানাল্লাহ নাই? কান্না করলে গুনাহ মাফ করে কে? কে? বিশ্বনবী বললেন, উম্মতেরা বেশি বেশি কাঁদো, খবরদার হাসাহাসি করবা না। সাহাবাদের একটা দল অট্ট হাসি দিচ্ছিল, বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটছিলেন। বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটার সময় বিশ্বনবীর কানের ভিতরে হাসির আওয়াজ গেল। বিশ্বনবী তখন সাহাবাদের দিকে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা অট্ট হাসি দিচ্ছ, কবরের আযাবের কথা যদি তোমরা বুঝতা, কবরের আযাবটা কত কঠিন, এটা যদি তোমরা জানতা, উপলব্ধি করতা, তাহলে কখনোই এইভাবে হাসাহাসি করতা না। এজন্য আমরা যখন হাসবো, এই হাসিটাও বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হওয়ার দরকার, ঠিক না? সবাই বলেন হাসি তিন প্রকার। সবাই বলেন কয় প্রকার? একটা হচ্ছে তাবাসসুম। এই তাবাসসুম মানে হচ্ছে মুচকি হাসি। এই মুচকি হাসি বিশ্বনবীর সুন্নাহ। মুচকি হাসি দিলেও আমলনামে সওয়াব লেখে কে? সবাই বলেন কে? আল্লাহ। আপনার ঘুমটাও যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হয়, এই ঘুমের কারণে আমলনামে সওয়াব দান করবে কে? আবার বিশ্বনবী বলল, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায়, আবার ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনে ঘুম থেকে উঠে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করে, সারাটা রাত যে সে ঘুমিয়ে অতিবাহিত করেছে, এই সারাটা রাত ইবাদত করার সওয়াব তার আমলনামায় দান করবে একজন, তিনি কে? সুবহানাল্লাহ পড়েন। এইজন্য প্রতিটা কাজ আমাদের যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হয়, আমাদের আমলনামায় সওয়াব আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। এজন্য আমরা প্রতিটা কাজ আমাদের নবী, আমাদের রাহমাতাল লিল আলামিন, আমাদের লিডার, আমাদের নেতার অনুসরণই হতে চাই, ঠিক কি না? আমাদের নেতার সুন্নাহ অনুযায়ী করতে চাই, ঠিক না ঠিক? আমরা যেন আমাদের প্রতিটা কাজ আমাদের নবীজির সুন্নাহ অনুযায়ী করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো আসতে পারেন আমিন। সম্মানিত সুধী, তাহলে মুসলমানের প্রতিটা কাজে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহর নাম আছে। আল্লাহর শুকর আদায় করলে কার লাভ? সবাই বলেন তো কার লাভ? আমাদের লাভ।
একটা হাদিসে পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত। বিশ্বনবী বললেন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আমরা মুমিন কি মুমিন না? সবাই বলেন, আমরা বিশ্বাস স্থাপনকারী না? আমরা মুসলমান না? আমরা মুসলমান। বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল মুমিনিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে পারো, কামিয়াব মুত্তাকি হতে পারো, তাহলে মৃত্যুটা হচ্ছে তোমাদের জন্য উপহার। এই মরণ তোমাদের জন্য হাদিয়া করেছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? কে? বিশ্বনবী বললেন, আমার উম্মতদের কোনো ভয় নাই, মৃত্যু তাদের জন্য উপহার। ইন্তেকালকে দেখে তারা ভয় করতে পারে না। মৃত্যুটা আমাদের কাছে অনেক প্রিয়, কারণ যারা মুমিন, যারা মুত্তাকি, তারা মৃত্যুর পর একজনের সাথে দিদার করে, তিনি কে? আমরা মৃত্যুর পর একজনের সাথে দেখা করব, তিনি কে? মন চাই, মন চাই, আল্লাহকে দেখতে মন চাই। এই আসমান দেখলাম, এই আসমানটা বানিয়েছে কে? সবাই বলেন কে? জমিন দেখলাম, জমিন বানিয়েছে কে? সবাই বলেন কে? আবার আমরা নারীকে দেখি, আমাদের স্ত্রী কত সুন্দর, এই সুন্দরী রমণী গুলোকেও সৃষ্টি করেছে একজন, তিনি কে? যুবকের সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যায়, সব শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, রাতের ঘুমও শেষ, খাওয়া দাওয়াও শেষ, ঠিক কিনা? এই সৌন্দর্য দেখে যুবক তুমি পাগল হও, কিন্তু এই সৌন্দর্য যে রব্বুল আলামিন বানিয়েছে, সেই আল্লাহকে দেখতে মন চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? আল্লাহকে দেখতে চান? আল্লাহর সাথে দিদার করতে চান? দুইটা কাজ করলে আল্লাহ আমাদের সাথে দেখা করবে। কয়টা? সবাই বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, নবী আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, যারা আপনার দলের অন্তর্ভুক্ত, তাদেরকে জানিয়ে দিন, তারা যদি দুটি কাজ করে তাহলে তাদের সাথে একজন দেখা করবে, তিনি কে? এক নম্বরে আমলে সালেহ করার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এক নম্বরে নেক আমল যারা করবে, ভালো কাজ যারা করবে, তাদের সাথে দেখা করবে কে? তবে ঈমানটা থাকা জরুরি, ঠিক না? শুধু ভালো কাজ অনেক হিন্দু ভাইরাও করে, ঠিক না বেশি? কথা বলেন। অনেক মানুষকে দান করে, রাস্তায় এতিম অসহায় গরিবদেরকে দেখলে, মিসকিনদেরকে দেখলে দান করে, কি করে না? তবে বিশ্বনবী বললেন, ওরা কিয়ামতের দিন কিছুই পাবে না, কারণ ঈমানটাই নাই, ঠিক না বেশি? আমল করবে, জান্নাতে যাবে তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে। কিন্তু যাদের ঈমান নাই, তারা জান্নাতে যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? তবে তারা যে ভালো কাজ করলো, এই ভালো কাজের প্রতিদানটা তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা দেয়, ঠিক কি না? কথা বলেন। ব্যবসায় আল্লাহ তাআলা ভালো ফলাফল দেয়, অনেক ভালো উত্তম প্রতিদান দেয় কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম দুইটা কাজ করবা, তাহলে তোমাদের সাথে দেখা করবে কে? কে? সবাই বলেন কে? আল্লাহর সাথে দেখা করতে মন চাইনি? কথা বলেন, মন চাই? আল্লাহর সাথে দেখা করতে মন চাই? চাই। দুইটা কাজ করলে আমাদের সাথে দেখা করবে কে? এক নম্বরে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে আমলে সালেহ করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? আমাদের প্রতিটা কাজ একজনকে দেখানোর জন্য হবে। আওয়াজ করে বলেন তো, তিনি কে? সবাই বলেন কে? আমরা নামাজ পড়ি একজনকে দেখানোর জন্য, তিনি কে? এখন যদি এই নামাজটা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য পড়েন, তাহলেই শিরিক হয়ে গেল, ঠিক না? ঠিক। ইবাদত করব কাকে দেখানোর জন্য? আপনি যদি বলেন, আমি আমার হুজুরকে দেখানোর জন্য ইবাদত করছি, পীর সাহেবকে দেখানোর জন্য নামাজ পড়ছি, বাবার সামনে সন্তান নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত পড়তে 5 মিনিট সময় লাগে, কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? কিন্তু একা যখন নামাজ পড়ে 2 মিনিটে 2 রাকাত শেষ, আছে না নাই? কথা বলেন। ইমাম সাহেব মুসল্লির সামনে নামাজে দাঁড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, কয় মিনিট? সবাই বলেন কয় মিনিট? ইমাম সাহেব যখন একা নামাজ পড়ে 5 মিনিটেই 4 রাকাত শেষ, আছে না নাই? অনেক ইমাম এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
তবে আমাদের এই মহল্লার ইমামের আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক কি না? আল্লাহ বললেন, গোলাম দুইটা কাজ করলে তোমাদের সাথে আমি আল্লাহ দেখা করব। এক নম্বরে আমলে সালেহ করবা, উত্তম কাজগুলো করবা, তবে পৃথিবীর কাউকে দেখানোর জন্য করিও না। পৃথিবীর কাউকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, তাহলে তোমার আমলনামায় শিরকের গুনাহ ঢুকিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আমরা নেক আমল করব একজনকে দেখানোর জন্য। চিৎকার করে বলেন দেখি, তিনি কে? রোজা করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? নামাজ পড়বো কার জন্য? সবাই বলেন কার জন্য? আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি মিথ্যা ছাড়তে না পারেন, এই নামাজটা মিথ্যা থেকে আপনাকে বাঁচাবে, জানেন? রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার গোলামেরা, মিথ্যা ছাড়তে পারো না, নেশা ছাড়তে পারো না, জিনা ছাড়তে পারো না, নামাজ পড়া ধরতে পারো না, অন্যায় অপরাধ পাপাচার পাপের কাজগুলো ছাড়তে পারো না, তোমার উত্তম কাজ হবে সর্বপ্রথম আগে নামাজ ধরো। যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতে মন চায় না, রাস্তা দিয়ে সুন্দরী রমণে গেলে তাকাতে মন চায়, আছে না নাই? কথা বলেন। নফসকে কন্ট্রোল করতে পারি না, অনেক সময় মিথ্যা বলতে মন চাই, সিগারেট খেতে মন চাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার মদ খেতে মন চায়, আছে না নাই? মেসেঞ্জারে চ্যাটিং করতে মন চায়, আছে না নাই? মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখতে, নেকেড ভিডিও দেখতে মন চায়, আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম সব অন্যায় সব অপরাধ তোমাকে ছেড়ে দেবে যদি তুমি নামাজকে আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ পড়েন। আগে নামাজ যদি আমরা ধরি, পর্নোগ্রাফি আমাকে ছাড়বে, নেকেড ভিডিও আমায় ছাড়বে, মিথ্যা আমায় ছাড়বে, সুদ আমাকে ছেড়ে দিবে, ঘুষ আমায় ছেড়ে দিবে, দাঁড়িয়ে রাখতে পারি না, দাঁড়িয়ে রাখার তৌফিক দেবে কে? এজন্য আগে নামাজের দরকার, আছে না নাই? সবার আগে নামাজ, এরপর কুরবানি, আগে নামাজ এরপর রোজা, আগে নামাজ এরপর হজ, আগে নামাজ এরপর যাকাত, আগে নামাজ এরপর মিথ্যা ছাড়া, ঠিক না ঠিক? আগে নামাজটার দরকার, আছে না নাই? বিশ্বনবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যেদিন সন্তান তার মাকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানটা বড্ড কঠিন হবে। মা তার সন্তানগুলোকে চিনবে না, নেতাগুলো কর্মী চিনবে না, পীর সাহেব মুরিদও চিনবে না, শিক্ষক তার ছাত্রগুলো চিনবে না, খতিব সাহেব মুসল্লি চিনবে না, বক্তা সাহেব শ্রোতাদেরকেও চিনবে না। ওই কঠিন মুসিবতের ময়দানে আমার রব সর্বপ্রথম যে বিচারটা শুরু করবে, সেই বিচারটাই হচ্ছে নামাজের বিচার। তার মানে নামাজের দরকার, আছে না নাই? সবাই কোন আছে না নাই? নামাজ পড়বো একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন, দুইটা কাজ করবা, তাহলে তোমাদের সাথে দিদার মিলবে কার? এক নম্বরে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বরে আমলে সালেহ, দ্বিতীয় নম্বরে শিরিক মুক্ত আমল। শিরিক থেকে বেঁচে থাকার দরকার, আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী বললেন, আল্লাহর যে গোলামকে ইচ্ছা হবে আল্লাহ মাফ করে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবে। যদি চুরির গুনাহ থাকে, আল্লাহর গুণে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। যদি জিনার গুনাহ থেকে আল্লাহ মাফ করে দিতে পারে। যত ধরনের অপরাধ আছে, যত ধরনের পাপাচার আছে, সবকিছু মাফ করে দেবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তবে খবরদার ও আমার উম্মতেরা, একটা কাজ তোমরা করবা না, সেটা হচ্ছে শিরিক করা যাবে না। মুসলমানের সাথে শিরিকের কোনো সম্পর্ক নাই। তবে আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবেও কিছু শিরিক, কিছু কুফর, কিছু বেদাত শিক্ষা দেওয়া হয়, আছে না নাই? কথা বলেন। সব ক্ষমতার উৎস আল্লাহ নাকি জনগণ? সবাই বলেন, কে? সমস্ত ক্ষমতার উৎস কারা? আল্লাহ নাকি জনগণ? আল্লাহ। যারা বলবে জনগণ, তাদের ঈমান থাকতে পারে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। এই ব্যাখ্যা যারা করে, তাদের মতো বেঈমানদের ঈমান থাকতে পারে না। কারণ আমাদের ধর্মের মধ্যে উৎসব দুইটা। সবাই বলেন, কয়টা? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা, ঠিক কিনা? বিশ্বনবী মক্কা থেকে ইয়াসরিফ মদিনায় যখন সফর করলেন, মদিনায় গিয়ে দেখলেন তাদের কিছু দিন ছিল যে দিনে তারা উৎসব করত, আনন্দ করত। ইয়াসরিফে গিয়ে বিশ্বনবী ইয়াসরিফের নামটাও পরিবর্তন করলেন, মদিনা। মক্কার আগের নাম কি ছিল? কে বলতে পারবেন? মক্কার আগের নাম কি ছিল বলেন দেখি? বাক্কা। এই বাক্কাটা চেঞ্জ করে মক্কাটা রেখে দিয়েছেন বিশ্বনবী, ঠিক না ঠিক? আবার ইয়াসরিফ বিশ্বনবী যখন সফর করলেন,
সব সাহাবীগুলো বিশ্বনবীকে স্বাগত জানালো, বিশ্বনবীর উপর ঈমান আনলো। ক্ষমতার চেয়ারে যখন বিশ্বনবীকে বসালো, তখন ইয়াসরিফ নামটা পরিবর্তন করে মদিনা নামটা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন তারা মদিনায় রাষ্ট্রীয়ভাবে 2টা উৎসব পালন করে। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা উৎসব। বিশ্বনবী বললেন, এই উৎসবগুলো তোমরা কেন পালন করছো? এই উৎসবগুলো পালন করার কারণ কি? তারা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো তো আমরা সেই প্রাচীন যুগ থেকেই পালন করছি। বিশ্বনবী বললেন, খবরদার, বিধর্মীদের কোনো কালচার মুসলমানরা পালন করতে পারে না। আজ থেকে তোমাদের উৎসব 2 দিন। সবাই বলেন কয় দিন? একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই 2 দিন ব্যতীত আমরা কি পূজায় আনন্দ করতে পারি? কথা বলেন, পারি? হিন্দুদের মণ্ডপ মেলে আমরা যেতে পারি? যারা যায় তাদের ঈমান আছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সকলে পড়েন আমিন। তাহলে বোঝা গেল শিরিক করা যাবে। রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে যে শিরিকগুলো শেখানো হয় এগুলো করা যাবে না। আল্লাহ তুমি তৌফিক দাও। 2টা কাজ করবেন না। 1 নম্বরে আমলে সালেহ, 2 নম্বরে শিরিক করা যাবে। সবাই বলেন যাবে। আবার লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, খবরদার, নিজের প্রতি কখনো জুলুম করবা না, আল্লাহর উপরেও জুলুম করবা না। আল্লাহর উপর জুলুম করা কিভাবে হবে? তুমি যদি আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো, তাহলেই আল্লাহর উপরে জুলুম হলো। ঠিক না ব্যাঠিক? এজন্য আমরা শিরিক করব না। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা কখনো শিরিক করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে বুঝলাম 2টা কাজ। সবাই বলেন কয়টা? 1 নাম্বারটা কি ভুলে গেছেন? 1 নম্বরে আমলে সালেহ। 1 নাম্বার কি? সবাই বলেন কি? আমলে সালেহ করার দরকার আছে না নাই? 2 নম্বরে আমরা কি শিরিক করব? শিরিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? বেদাতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে? নাই। কুফরির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? না। এগুলো আমরা করব না।